নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো ফুলকপি আলু পনিরের সবজি। ফুলকপি আলু পনিরের সবজি বানানোর জন্য এখানে নিয়েছি চাল মগজ, আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা। ফুলকপিটা এরকম করে কেটেছি, আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, পনিরটাও কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পনির। পনিরগুলো আমি প্রথমে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ রান্না। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। পনিরগুলো একটু নাড়িয়ে নিয়ে এরপর একটু নুন দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর ভালোভাবে ভেজে নেব। বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর পনিরগুলো আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নেব। আমি সব পনিরগুলো তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফুলকপিটা। ফুলকপিটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। প্রথমে ফুলকপিটা একটু নাড়িয়ে নেব। এরপর একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ফুলকপিটা ততক্ষণে ভাজা হতে থাক, আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে চালমগজটা নিয়ে নিলাম একটা মিক্সিং জারে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। আমি বেটে নিয়ে চলে এসেছি। এরপর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটা আমি তুলে রাখবো। আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এরপর আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যেও একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে রাখবো। আলুগুলো সব তুলে নিয়েছি। আবারও দিয়ে দেব সর্ষের তেল। এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, চালমগজ একসাথে বেটে নিয়েছিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব,
পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে একদম। বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব এর মধ্যে, আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসার জন্য অপেক্ষা করব। বেশ ভালোভাবে ফুটে এসেছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি ফুলকপিটা দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে কষাতে হবে এই সময়। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কেননা সবজিটা মাখা মাখা হবে। সব কিছু ভাজা আছে, সেদ্ধ হতেও বেশিক্ষণ টাইম লাগবে না। আমি এরপর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমি পনিরগুলো দিয়ে দেব। ভেজে রাখা পনিরগুলো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখব। আবারও একটু নাড়িয়ে নেব। এরপর আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেব ব্যালেন্সটা ঠিক আনার জন্য। চিনি দিলাম, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না তাই ঘি দেব একটু। ঘি দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অফ করে একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর নামিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু পনিরের সবজি। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।